যুবককে কোমর পর্যন্ত মাটির গর্তে পুঁতে রাখা হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রথম দেখায় অনেকেই ক্ষুব্ধ হলেও এর পেছনের কারণ তখনও জানা ছিল না কারো। কি ঘটেছিল আর কেনই বা একজন যুবককে প্রকাশ্যে এভাবে শাস্তি দেওয়া হলো সেই প্রশ্নই ঘুরছিল সবার মনে। মাদক খাই না তো, ভাত খাই। আর কি খাও? আর কি ভালো আছে? এমনি নিশা জাতীয় কোনো কিছু খাও? নিশা জাতীয় জিনিসের মধ্যে সিগারেট খাই। বিচার করছে আমার আত্মীয়, ওরা ওই যে আপনার রান্না ধরে দিব। অনুসন্ধানে জানা যায় গত 13 ডিসেম্বর সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার খলিলুর রহমান তার মায়ের কাছে টাকা দাবি করেন। মা সেটি দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইটের সুরকি ছুরি মেরে মাকে আঘাত করেন খলিল। আর এমন ঘটনা এই প্রথমবার নয়। টাকা না পেলেই মাকে মারধরের ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে বলে জানায় এলাকাবাসী। তাই ঘটনার দিন মায়ের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লেই ক্ষুব্ধ হয়ে তারা খলিলকে আটক করে এবং পুঁতে রাখে মাটির গর্তে। পাড়া প্রতিবেশী মুরব্বীরা আছে আয়া তার এক পর্যায়ে বিচার করছে কি মাটির বুক পর্যন্ত তার মাটির নিচে গাছ পরে হেনতে উঠে গেছে গা যাওয়ার পরে মনে করেন যে আবার দৌড়ে নিয়ে বাঁধতে এরকম অবস্থা তার মারে আরো 2-4 দিন আরো মারছে। তাহলে আপনারা সবাই ওর বিচার করবেন। এই সময় আশপাশের এলাকার মানুষ ও পাশের পোশাক কারখানার শ্রমিকদের ভিড় জমে যায়। পুরো ঘটনার একটি ভিডিও ধারণ করে কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সেই ভিডিওটি নজরে আসার পর ঘটনাস্থলে পৌঁছে খলিলকে আটক করে পুলিশ। আমার কাছে রুম ভাড়া করলে 2500, পরে আমি টাকা চাইছি 300 টাকা ভাঙাচ্ছি, বলছেন আমার টাকা দাও আমি বড়ি এনে বিক্রি করাম। পরে টাকা দিছে না, দিকে 1-2 কত কাল্লা বড়ি এনে ব্যবসা করবো আর কি। পরে টাকা দিছে না, পরে রাগের মধ্যে আমি কি বলবো, পরে আমাকে মামাতো ভাইয়েরা মারছে, বিচার করছেন কয়েকটা তৈরিছি। মা খোদেজা খাতুনও জানান দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছে খলিল এবং মাঝে মধ্যে নেশাগ্রস্তও থাকে সে। টাকা তাকে লইলে এলাকা নাস্তা খাই লইলে না বিড়ি খাই লইলে গাঞ্জা খাবার মাঝে মাঝে তার মাথার মধ্যে একটু সমস্যা আছে। মারছি নতুন মিশা কথা বলে আবার 2 দিন মারছি থাকলেও দুঃখ পাইছি না। এরা কাজকাম করতারা না, এরা অনেক রোগ আছে তারে বুঝছো। 5 পরে পরে আমাদের বাংলাদেশ মেডিকেল পিজি হাসপাতাল আর মেডিকেল বাংলা পিজি হাসপাতাল মধ্যে 1 মাস থাকে বালা বানাইছিলাম। এদিকে খলিলের বাবা জানান তিনি পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকায় এই বিষয়ে তেমন কিছুই জানেন না। আমি তো আলাদা বাসায় থাকি, তারা হেন কি করে না করে এইসব বিষয়ে আমি একটু আগলা। তার মা একটা মামলা করছেন, মামলা করার পরে আমি 1 সপ্তাহ জেলও খাচ্ছি। পরে তার কথা নিয়ে খেত আছি আমার এই খেত কানি দেখার পরে তার মাল লগে আমার মীমাংস হয়েছে। এরপরে তা করে একবারই বিচ্ছিন্ন। অভিযুক্ত যুবককে পুলিশি হেফাজতে নিয়ে শুরু হয়েছে তদন্ত। সে এখন পুলিশি হেফাজতে থাকলেও স্থানীয়দের প্রকাশ্যে আইন হাতে তুলে নেওয়ার এমন কাণ্ডে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, RTV।